আল্লাহর নবী বলেন, ওগো মা ফাতেমা, ওগো মা, তুমি কাঁদছো কেন? তোমাকে কে কি বলেছে বলো? ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির গলাটা ধরে বাপজি গালে চুমা দিয়ে বলেন, আব্বা, আমার মা খাদিজাতুল কুবরা আমাকে মেরেছে, আমার গালে থাপ্পড় মেরেছে। আল্লাহ রাসূল ফাতেমাকে বাপজি বুকের সাথে জড়ে ধরে নবীজির জিভটা বের করে ফাতেমার গালে যেখানে চড় মেরেছিল খাদিজাতুল কুবরা, গালে 5টা আঙ্গুলের দাগ বসেছিল। আল্লাহর নবীজি জিভ দিয়ে বাপজি গালের জায়গা লাল হওয়া জায়গাটা বাপজি নেড়ে দিলেন। নবীর বরকতময় জিভের আঘাতে বাপজি না জেগে জিভের বাপজি লালায় খাদিজাতুল কুবরার চড়ের বাপজি ব্যথা ফাতেমার গাল থেকে তাড়াতাড়ি বাপজি আপনার ভালো হয়ে গেল। আল্লাহর নবী কাঁদেন আর বলেন, ওগো খাদিজা, তুমি আমার মাকে কেন মেরেছো তুমি বলো? হযরতে খাদিজা হাত দুখানা জোড় করে বলেন, নবীজি, বেয়াদবি হলে মাফ করবেন। নবী, আপনার বেটে একটা জিনিস আমার কাছে চেয়েছিল, আমি বললাম না, ও কোনো মতে শোনে নাই, বারবার জিদ ধরে কান্না করেছিল। আমি রাগে সামলাতে না পেরে, আমি হাজার হলো তো আমি মানুষ, রাগ সামলাতে না পেরে আপনার মা ফাতেমার গালে আমি একটা চড় মেরে দিয়েছি। নবী, আমি আর জীবনে কোনোদিন মারা তো দূরের কথা, খাদিজার চেহারার দিকে আমি চোখটা রাঙা করে তাকাবো না। আল্লাহর নবী বলেন, ওগো খাদিজা, 6 মাস বয়সে আমি যখন মার পেটে ছিলাম, ওই সময় আমার আব্বা জান ইন্তেকাল করেছে রে খাদিজা। 6 বছর বয়সে আমার জনম দক্ষিণে মা আমিনা বেঁচে নাই, আমিনা চলে গিয়েছে। ওরে খাদিজা, আমি ছোট থেকে 6 বছর পর্যন্ত আমি আমার মাকে আমি বেশি দিন মা মা করে ডাকতে পাইলাই। আমি আমার দুধমা হালিমাতু সাদিয়ার বাড়িতে আমি মানুষ হয়েছিলাম। ওরে খাদিজা, তোমার পেট থেকে যখন আমার ফাতেমা জন্ম নিয়েছিল, ফাতেমা আস্তে আস্তে বড় হলো। ওরে খাদিজা, আমি তোমার এর আগে সামনেও বলেছিলাম, আমার ফাতেমা মা আমার মা আমিনার মতো কতটা দেখতে, বলুন সুবহানাল্লাহ। ওরে আমার খাদিজা, এই জন্য আমি আমার ফাতেমাকে আমি মা বলে ডাকি। ফাতেমা বলে ডাকতে আমার কেমন যেন মনে হয়, মা বলে ডাকলে আমার মনে হয় আমিনাকে ডাকতেছি, মাকে ডাকতেছি। আর আমার ফাতেমা আব্বা বলে ডাকলে আমার মনে হয় আমার জনম দক্ষিণে মা ডাকতেছি। সেই নবীজির কলিজা টুকরা বিটি মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি জোহরা বলে বাপজি ডাকতেন। ফাতেমা বাপজি নাম নবীজি জোহরা দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়ে বললেন, গো আমার খাদিজা লাই ফাতেমা, মা তুমি কেন কান্না করেছো বলো? তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। আল্লাহর নবীজির ডাক দিয়ে বলল, গো মা তুমি কান্না বন্ধ করে দাও, আমার ইন্তেকাল করার পর তোমার সঙ্গে আমার কিয়ামতের ময়দানে দেখা হবে। আল্লাহর নবীজির কলিজা টুকরা বিটি মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা, কিয়ামতের ময়দানে কোথায় আপনার সঙ্গে দেখা হবে আপনি বলেন। আল্লাহ রাসূল বলেন, ওরে আমার ফাতেমা শুনে নাও মা, কিয়ামতের ময়দানে তুমি আমাকে ওই জায়গায় দেখতে পাবা যে জায়গায় মানুষের নেকি আর গুনাহকে ওজন করা হবে, যেটাকে মিজানের পাল্লা বলা হয়। ওরে আমার ফাতেমা মা, ওই জায়গায় তোমার আব্বাকে যদি দেখতে না পাও, তুমি দেখবা পুলসিরাতের ব্রিজের কাছে, রাস্তার ধারে তুমি দেখবা পুলসিরাতের কাছে আমি তোমার আব্বা দাঁড়িয়ে থাকবো। ফাতেমা বলেন, আব্বা,
ওখানেও যদি দেখতে না পাই, আল্লাহ রাসূল বলেন, ওরে আমার মা ফাতেমা, তুমি আমাকে কিয়ামতের ময়দানে তুমি ওই জায়গায় দেখতে পাবা। বলে কোন জায়গায়? বলে যে এখানে কাউসারের পানি তোমার আব্বা অর্থাৎ আমি পয়গম্বর রাসূল আমি নিজ হাতে আমি জান্নাতে আমার উম্মতিদেরকে আমি জান্নাতে কাউসারের পানি ধরে ধরে আমি গ্লাস আমি তাদের হাতে দিয়ে দেব। ওই জায়গায় তুমি আমাকে দেখতে পাবা। আল্লাহ রাসূলের কলিজার টুকরা বিটি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ডাক দিয়ে বলেন, আব্বা আপনি আর কিছু আমাকে বলবেন না। নবী বলেন, মা তুমি কান্না করো না, তুমি হাসো। ওগো মা, কিয়ামতের ময়দানে যেখানে জান্নাতে আমি যাব যে ঘরটায়, ওগো মা তুমি আমার সঙ্গে জান্নাতে যাবে, বলুন সুবহানাল্লাহ। মা তুমি একটু হাসো। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাসতে লাগলেন। জিবরিল আলাইহিস সালাম তিনি রাসূলুল্লাহর কাছে আসলেন, নবীকে সালাম দিলেন। বিশ্ব নবী বলেন, জিবরিল ভাই তুমি আসলে আমার কাছে? বলো হুজুর হ্যাঁ, আপনার কাছে আজই এসেছি, আর জীবনে কিয়ামতের আগ পর্যন্ত আমি আর আপনার কাছে আসবো না। নবী বলেন, কেন গো জিবরিল, তুমি আমার কাছে অনেকবার এসেছো, আজও আসলে, আবার তুমি বলছো আজই শেষ আসা, আর আমি কিয়ামতের আগ পর্যন্ত আসবো না। বলো হুজুর আমার সঙ্গে আরেকটা ফেরেশতা এসেছে। বলে উনি কই? বলে উনি দরজার বাইরে দাঁড়িয়ে আছে। বলে ওনার নাম কি? বলে ওনার নাম আজরাইল আলাইহিস সালাম। উনি আমার সঙ্গে আপনার সঙ্গে দেখা করতে এসেছে। নবী বললেন, ওগো মা, মা ফাতেমা তুমি একটু আড়ালে যাও, আমার সাথে এক ফেরেশতা মেহমান আমার বাড়ির দরজা দণ্ডায়মান সে দাঁড়িয়ে আছে, তোমার সম্মানার্থে সে লজ্জা আসতে পারছে না, তুমি আড়ালে যাও, আমি ওদের সাথে কথা বলি। ফাতেমা জোহরা যখন হাসতে হাসতে যাচ্ছিলে, রাসূলের বাপজি 11টা স্ত্রীর মধ্যে সবচেয়ে ছোট স্ত্রী, তার নাম ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি দেখলেন ফাতেমা কাঁদছিল আবার হাসছে, ব্যাপারটা কি? বলে এই বিটি, এই তুমি হাসছো কেন? বলে আব্বা আমাকে এই খুশখবরি শুনিয়েছে, সব কথাগুলো শোনালেন। ফাতেমা রে, আমিও তোমার চেয়ে কম দামি নারী নয়। ফাতেমা বললেন, আব্বা তো বললো আমার সঙ্গে, আব্বার সঙ্গে আমি জান্নাতে যাব। বলে আমিও তো যাব। হে ফাতেমা, তোমার চেয়ে আমার মর্যাদা বেশি। তাই কবি বলেন ওদের দুজনার মা বিটির মধ্যে ফাতেমার আপন মা কিন্তু আয়েশা নয়, তার সৎ মা আপন মা ছিল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা ফাতেমা বললেন, মা তাহলে বলুন আপনার আমার চেয়ে মর্যাদা কোন দিক দিয়ে বেশি? তাই দুজনায় মা বিটিতে বলছেন। ফাতেমা প্রথমে বলে, জগতে করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে, অগা আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। মা আয়েশা কই ফাতেমা ওগো জোহরা, আমি জেনার সঙ্গে নিছে আল্লাহর পিয়ারা। পিতা আমার আবু বকর প্রথম ইমানদার, ওগো প্রথম ইমানদার, সব বিবিদের চেয়েও বেশি আমার অধিকার। আমার কাছে হাদিসিয়াত, আমার কাছে হাদিসিয়াত নাই কাহর কাছে, ওগো নাই কাহর কাছে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে।
জগতে করে নবীর ঘরে ওগো আম্মা বিটিতে ওগো আম্মা বিটিতে তাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে। আয়েশার মর্যাদা লোকল বলা হয়ে গেল যে আমি যার স্ত্রী তিনি হচ্ছেন আল্লাহর পিয়ারা রাসূল, এবং আমার আব্বা সর্বপ্রথম বেটা ছেলের মধ্যে তিনি ইমানদার। আমি যতটা হাদিস জানি ততটা অন্য কেউ জানে না। আমার বিশ্ব রাসূলের কলিজার টুকরা বিটি ফাতেমা জোহরা তিনি শুনলেন, শোনার পরে ফাতেমা আয়েশাকে বলে, মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছো, এত কথার মাঝেও তুমি আসল বলেছো। সব ভুল হয়েছে তা বলেনি, সবই ঠিক বলেছে, কিন্তু আসল কথা তুমি একটা ভুল বলেছো। মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছো, এত কথার মাঝেও তুমি আসল বলেছো। তোমার কাছে হাদিসে আছে, তোমার কাছে হাদিসে আছে, আছে বিপুল গুণ, নাই যে তোমার আছে আমার নবীর দেহের খুন। কেমন স্বামীর খুনকে তুমি রাখবে পিছেতে, ওগো রাখবে পিছেতে, তোমার আগে জান্নাত যাব। আব্বাজান নবী বলেন যে জগতে করে নবীর ঘরে ওগো আম্মা বিটিতে, ওগো আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। ভাই আমরা সবাই রাত্রি অনেক হয়েছে, বাপজি আর একবার দুরূদ ইব্রাহিম পড়ে যান, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় জনাব বাপজি, আজকের এই সভার যোগ্যতম নির্বাচিত বাপজি অনেক জায়গায় শেষের বেলায় দেখতে পাই, শুধু এখানে বলে নয়, গতকাল আমাদের ডমকল এলাকায় বাগডাঙ্গাতে ছিলাম, আমিও ছিলাম, মুফতি নাজমুল হক সাহেব যে বক্তব্য দিলেন আপনাদের এখানে উনিও ছিলেন, তো ওখানেও বাপজি শেষের দিকে। তো যাই হোক, প্রায় জায়গাতে দেখি যারা বিজ্ঞাপিত সভাপতি হয়, হ্যান্ডবিলে যাদের নাম দেখতে পাওয়া যায়, তারা কিন্তু শেষ পর্যন্ত বাপজি থাকে না। তাদেরকে দেখা যায় ওই রাত্রি 8টা, খুব জোর বেশি বেশি হলে 9টা পর্যন্ত থেকে যে কোনো কায়দা করে বেরিয়ে পালিয়ে যায়, কিন্তু ওটা উচিত নয়। উচিত যে বাপজি যাকে সভাপতি করা হবে সে লাস্ট পর্যন্ত থাকবে, এবং দরকার হলে শেষ মোনাজাতও ওনার দ্বারা হয়তো করতে হতে পারে। তো যাই হোক, বর্তমান যিনি কে সভাপতি আমি হ্যান্ডবেল দেখিনি ভাই, কিন্তু বর্তমান যিনি এখন বসে আছে সভাপতি জায়গায়, তার পরপরই সম্মানিত উলামে কেরাম, আমার সমবয়স্ক ভাইয়েরা, বাপজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে এই কিটকিটে বাপজি ঠান্ডা রাত্রিতে রব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত যে বসে রেখেছেন, আমরা বসে থাকতে পেরেছি, তাই মহান রব্বুল আলামিনের দরবারে গভীর রাত্রিবেলায় শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আরেকবার প্রাণ ভরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন।
সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আলোচনা অনেক শুনলেন। আমি রসুলুল্লাহর বাপজি ইন্তেকালের কিছু কথা সালাম দেওয়ার আগে বাপজি বলেছে। আমরা সকলেই জানি সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাপজি এই উম্মতে মুহাম্মদীর জন্য এখনো বাপজি কাঁদছে। সে রওজাতুল মানুওয়ালায় নবীজি জিন্দা অবস্থাতেও কেঁদেছে। এই নবী আমাদের কলেমার দাওয়াত দেওয়া, খুব কষ্ট করে বাপজি কলেমার দাওয়াত নবী দিয়েছে। আর আমরা সেই কলেমার দাওয়াত বাপজি আমরা অমনি অমনি পেয়ে গিয়েছি। আমরা কোনো পরিশ্রম করি নাই বাপজি দিনকে আনার জন্য, সাহাবারা করেছিলেন। আপনারা যেমন বসে আছেন, সাহাবারা নবীর কাছে তারা নিজের জান মাল সব সঁপে দিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। তারা নবীর দরবারে গিয়ে আর বাড়ির দিকে চিন্তা করতেন না। ওরা ভাবতেন যে এখান থেকে যদি নবী বলে দেয় যে যুদ্ধের ময়দানে চলে যাও, তো সাহাবারা চলে যেতেন। মসজিদের সাহাবা, নববীতে সাহাবাদেরকে নিয়ে বসে আছে। আল্লাহ রাসূল সাহাবাদের দিকে তাকিয়ে বলল, গো সাহাবারা, আমাকে পূর্ণাঙ্গ দিল দিয়ে পাঠিয়েছেন আল্লাহ। আমার পরে হ্যালো, যারা এখনো পর্যন্ত খাওয়া দাওয়া করেননি আপনারা ফ্রি খেয়ে নেন। আমাদের কমিটির পক্ষ থেকে ঘোষণা, আপনারা ফ্রি খাওয়া দাওয়ার সেরে নিন। যাক ভাই, যদি কেউ বাকি থাকে লজ্জা করবেন না। হয়তো অনেকে ভাববেন যে টাকা দিলাম, দিনই তখন যাইনি, এখন ফ্রিতে গেলে হয়তো ভাববে যে দেখ ফ্রি পেয়েছে চলে এসেছে। এটা ভাববেন না ভাই, খাওয়া দাওয়া করে আসবেন। ক্ষুধা লাগলে অসুবিধা নেই, যেহেতু কমিটির তরফ থেকে বাপজি হুকুম দেওয়া হয়েছে। তা আল্লাহ রাসূল বললেন, ওগো সাহাবারা, আমাকে পূর্ণাঙ্গ দিল দিয়ে পাঠিয়েছে। আমার পরে আর নবী রাসূল আসবে না। আসবে কথা বলো, দুনিয়াতে কিয়ামতের আগ পর্যন্ত নবী আসবে, কিন্তু মহান রব্বুল আলামিনের রাসূল বলেছেন, আমার পরে পৃথিবীতে 30টা কাযযাব মিথ্যাবাদী তারা নবুয়ত দাবি করবে। তারা সবাই জাহান্নামী, তারা বেঈমান। কিন্তু নবী আরো বলেন, একটা নবী রাসূল একজন, তিনি আসবেন কিয়ামতের আগে। তিনি নবী রাসূল হয়ে নন, তিনি আসবেন আমার উম্মত হয়ে। বলুন আলহামদুলিল্লাহ।